দীর্ঘদিন ধরে শোবিজের বাইরে রয়েছেন দেশের নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে আছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। বর্তমানে পুরো দস্তুর সংসারী তিনি। খুশির খবর হলো, বেশ বিরতির পর পর্দায় ফিরছেন পপি। আগামী 17 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ডাইরেক্ট অ্যাটাক, এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা সাদেক সিদ্দিকী। সিনেমা মুক্তি বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, নানা জল্পনা কল্পনা শেষে ডাইরেক্ট অ্যাটাক মুক্তি দিতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে 17 অক্টোবর মুক্তি পাবে এটি। অনেক বছর তো দেরি করেছি, এবার আর মুক্তির তারিখ পেছানোর ইচ্ছা নেই। কিছুদিন পরেই প্রচারণা শুরু করব। সিনেমা মুক্তির বেশি দিন বাকি না থাকলেও পপিকে এখন পর্যন্ত সিনেমার কোনো প্রচারণায় দেখা যায়নি। সিনেমার প্রচারে পপি থাকবেন কিনা সে বিষয়ে কিছু বলতে পারছেন না নির্মাতা। 2019 সালে সর্বশেষ এফডিসিতে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পপি। সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাটাক নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় নির্মাতারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। এতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। আড়ালে যাওয়ার আগে পপি 2020 সালের 23 অক্টোবর ধোঁয়া নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির, তবে হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। জানা গেছে বর্তমানে স্বামী সন্তান সহ রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন পপি।